This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আমরা এবার যে খবরের দিকে নজর রাখবো, রনিমা, যে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। চোপড়ার ঘটনার 24 ঘন্টা পেরোয়নি, এবার চোপড়া কাণ্ডের ছায়া শিলিগুড়িতেও। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় ডেকে যুগলকে বেদরম মার। ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের বকরাভিটায় সালিশি সভায় মহিলা আর তার স্বামীকে ডেকে এনে বেধড়ক মারধর করার অভিযোগ। বিষ খেয়ে আত্মঘাতী হলেন মহিলা। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন মহিলা, আর তিনি বাড়ি ফিরতেই মহিলা আর তার স্বামীকে মারধর করেন এলাকারই কয়েকজন মহিলা। স্থানীয় পঞ্চায়েতের সামনেই হামলা চালানো হয় বলে অভিযোগ। দিকে দিকে সালিশি সভাতেই যদি বিচার হয়ে যায়, তাহলে এই রাজ্যে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা রয়েছে কি? বলে কি তুই যদি ঘরে ঢুকাস তাহলে তোর ঘর বাড়ি ভাঙিয়ে দিব। কে বলছে এটা? এই স্বপ্না, তারপরে এখানকার 4-5টা বউ। পঞ্চায়েতের সামনে ঘটনা হয়েছে, আমাকে পর্যন্ত মারছে গায়ে। বলে কি তুই জুতা দিয়ে লাথি মারছে, যেখানে সেখানে মারছে। দুই তরফ থেকে মিটিং ডায়েরি করছে, তা দুই তরফ থেকে মিটিং ডায়েরি করাতে কিন্তু পঞ্চায়েতের কোনো দরকার পড়ে না, কিন্তু হিসাবে ওদেরকে যাওয়ার দরকার থানাতে। তা ওরা থানাতে না গিয়ে চলে আসে পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েতের কাছে লাস্টে আমি চিন্তা ভাবনা করলাম যে তাদের সবাই মিলে বসে তোমার তাদের তোদের মীমাংসা যদি হয় তাহলে হয়ে যাবে। যে খবর জানাচ্ছিলাম আপনাদের, চোপড়া কাণ্ডের ছায়া এবার শিলিগুড়িতেও। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় ডেকে বেদম মার দম্পতিকে। আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট সমাজকর্মী মিরাতুন নাহারের সঙ্গে। দিদি, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দিদি, চোপড়া কাণ্ডের ছায়া আবার শিলিগুড়িতেও, সেই একইভাবে পুলিশ প্রশাসনকে এড়িয়ে আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা। এর থেকে প্রমাণ হচ্ছে যে রাজ্যে পুলিশি ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা এবং রাজ্য প্রধানের যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, কেবল রাজনৈতিক দলীয় রাজনীতির বিরোধিতা না করে এসব সামাজিক সমস্যা যে প্রতিদিন উঠে আসছে, মানুষ যে অসামাজিক শুধু নয়, অমানবিক হয়ে উঠছে, হিংসাতুর হয়ে উঠছে, সে বিষয়ে তার ধ্যান দেওয়া উচিত। তা না করে তিনি কেবল দলীয় রাজনীতি করেন, দলীয় কোন্দল করেন। আমার তো মনে হয় পুলিশ, সমাজ ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা সবই তিনি নিজের আয়ত্তাধীন নিয়ে নিয়েছেন। সমাজ নষ্ট করে সমাজের মানুষদেরকে তিনি তার হাতিয়ার বানিয়েছেন। তিনি তার আনুগত্য স্বীকার করলে তাদের সঙ্গে সম্পর্ক রাখেন, বাকিতে সুখ সুবিধা, জীবন মরণের দায় দায়িত্ব তার নেই। দেশবাসী জেগে উঠুন, রাজ্যবাসী জেগে উঠুন, সংঘবদ্ধভাবে এর প্রতিবার মোকাবিলা করুন। অনেক ধন্যবাদ দিদি। নজর রাখবো পরের খবরে। চোপড়ার তাজমুল ওরফে জেসিবি, যে সে লোক কিন্তু নয়, যুগলকে রাস্তায় ফেলে পেটানোর পর তা চলে আসে প্রকাশ্যে। এই জেসিবির কীর্তির কোনো শেষ নেই। গ্রেপ্তার হওয়ার পর জেসিবির বিরুদ্ধে মুখ খুললেন নিহত সিপিএম নেতার মা। কি বললেন তিনি? ছেলের মৃত্যুর জন্য দায়ী তাজমুলই। 23-এর পঞ্চায়েত ভোটের মনোনয়নে গুলি করে খুন করা হয় মনসুরকে। জেসিবির ফাঁসির দাবি সিপিএম নেতা মনসুরের মায়ের। কে মারছে? এই তো ধরা তো পড়ে গেছে। দৃষ্টি আলম না কি করছে? দৃষ্টি কি চাইছেন? কি চাইছে? আমি ফাঁসি অর্ডার হবে কি চাই? আমার ছেলে দেখাই না পাই, আমার মুখের ছবিটা দেখতে দেখায় না পাই, বলি না পাই আমার ছেলে আজ 1 বছরতে। একটি গুরুত্বপূর্ণ আপডেট। দ্বিতীয়বার মেয়াদ বাড়ল ডিএলএড ভর্তির আবেদনের। 13ই জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবেদনে আশানুরূপ সাড়া না পাওয়ায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত। খবর সূত্রে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, প্রতিটি জনসভায় মহিলাদের মা বোন বলে সম্বোধন করেন, সম্মান জানান, তারই দলের বিধায়কের এই কি মন্তব্য? চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের কথা বলছি। তিনি তো একেবারে নীতি পুলিশের ভূমিকায়। দলের লোকের দোষ ঢাকতে কোন রকম রাগঢাক না করেই একেবারে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দিলেন। মহিলাকে রাস্তায় ফেলে মারধরের পরেও নির্যাতিতারই দোষ দেখছেন বিধায়ক। স্বাভাবিকভাবেই হামিদুলের বক্তব্যে অস্বস্তিতে দল, আর সেই বক্তব্যের বিরুদ্ধে সরব রাজ্যের
বিরোধী দলগুলি। আমি আমার মা বোনেদের বলবো, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ জাহানারা, কেউ রোশেনারা, কেউ বীরবাহা, কেউ তপশিলি, আপনারা প্রত্যেকে সম্মানের সাথে বাঁচছেন। শুনলেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কত সম্মানের সঙ্গে সম্বোধন করছেন। আচ্ছা, এইসব কথা কি শোনেননি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান? তরুণ তরুণীকে সবার সামনে ফেলে মারের পর মার, ছটফট করছেন মহিলা, আছাড়ে পিছাড়ি খাচ্ছেন, আবার মার, যেন কোনো সিনেমা চলছে। এমন নৃশংস ঘটনা দেখার পরও বিধায়কের দাবি চোপড়ার নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন। দেখুন তিনি আর কি বললেন, শুনুন। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে। বিধায়ককে নীতি পুলিশের দায়িত্ব নেওয়ার অধিকার কে দিলেন? তাহলে কি আইন হাতে তুলে নিতে ইন্ধন দিচ্ছেন বিধায়ক নিজেই? হামিদুলের ভূমিকায় নিন্দা বিজেপি। তিনি ভাবছেন যে তার বিধানসভা এটি মুসলিম রাষ্ট্র, তো এই ধরনের মানসিকতার লোকেরা তৃণমূল কংগ্রেসে বসে আছে। তারা বিশ্বাস করে এখনো সেই মুসলিম রাষ্ট্রের মতো ফতোয়া দেওয়া হবে। থানায় গিয়ে হামিদুলের এগেনস্টে এফআইআর করব যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি কি করে মাইকের সামনে বলছে, অন ক্যামেরা বলছে যে মুসলিম রাষ্ট্রের আচার ব্যবস্থা অনুযায়ী ওই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা মুসলিম রাষ্ট্র হয়েছে? তাহলে মমতা এটা স্বীকার করুক, মাননীয় মুখ্যমন্ত্রীকে এইটা নিয়ে আইনগতভাবে যতদূর যাওয়ার আমি যাব। আফগানিস্তান, সুদান, সিরিয়াতে এই ধরনের হয় মহিলাদের ওপর অত্যাচার, তো পশ্চিমবঙ্গ কি ইসলামিক স্টেট ঘোষণা করে দিয়েছেন মমতা ব্যানার্জি? আমাদের জানা নেই। শুধু বিরোধীরাই নয়, বিধায়কের মন্তব্যকে সমর্থন করছেন না শাসক দলের শীর্ষ নেতারাও। কারোর ব্যক্তিগত চরিত্র বা ভ্যালু জাজমেন্ট করার অবস্থায় প্রশাসন থাকতে পারে না, প্রশাসনিক কোনো ব্যক্তিও থাকতে পারেন না। এদের এটা ওদের পরিবারের বা নিজস্ব ব্যাপার। এখানে এরকম খাপ পঞ্চায়েত বসানো বা সালিশি সভা করা, এগুলো শুধু অমানবিক নয়, মধ্যযুগীয় বর্বর। স্থানীয় এমএলএ হয়তো কি ঘটনার প্রেক্ষিতে বলেছেন আমি জানি না। আমি বলতে পারি যে যেই হোক না কেন, কোনো রকমের অন্যায় কাজ কখনো বরদাস্ত করা উচিত না। নিগৃহীতার প্রতি অসম্মানজনক মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে সমাজের বিভিন্ন স্তর থেকে। তাহলে কি এবার শাসক বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্বাভাবিকভাবেই চোপড়া এবং এই মাথাভাঙার ঘটনায় সুর চড়াচ্ছে বিজেপি। এবার এই দুই অভিযোগের তদন্ত ভার সিবিআইকে দেওয়ার দাবিতে সরব হলেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে মুখ্য সচিবকে চিঠি দিচ্ছেন বিরোধী দলনেতা। রাজ্য সিবিআইকে তদন্ত ভার দেওয়ার দাবি না মানলে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। আমি মুখ্য সচিবকে লিখব, কোচবিহারের চোপড়ার ঘটনা, এই দুটো ঘটনাই সিবিআইকে ট্রান্সফার করার জন্য বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যেন রেকমেন্ড করেন। যদি গ্রহণ না করেন, এই মামলা দুটো ট্রান্সফার করার জন্য যে আইনের আশ্রয় নিতে হয়, প্রয়োজন হলে তাই নেব।